বসানো এরকম একটা প্ল্যান নিলে, নেওয়ার পরে এখানে তোমার রুট বিমটা টানবা। আর বিমগুলো এমনভাবে টানতে হবে যাতে বন্ডিং থেকে বন্ডিং বলতে কলাম থেকে কলাম নেওয়ার চেষ্টা করতে হবে। আর হচ্ছে রুমের মাঝখানে যাতে না যায় ওইটাও চিন্তা করতে হবে। বিমটা যাতে টানবা এমন হবে যাতে রুমের মাঝখানে দিয়েও না। আমাদের রুমে তো হচ্ছে রুমের কর্নারে। এখন তাইলে আমি বিমের একটা লেয়ার নিলাম, বিমের লেয়ার ধরো এখান থেকে অ্যালেনটার দিই, এখান থেকে এটা আমি ওয়াল বরাবর এখানে সোজা, এটা সোজা প্ল্যান সোজা আছে। একটা আমি এখান থেকে এখান থেকে টানলাম, ঠিক আছে? ডিম তো এটা আবার এটা ক্যান্টিলেভার হয়ে গেল, এটা সোজা আছে, সোজা টেনে নিলাম। তারপরে আরেকটা টানলাম এখান থেকে, এটা আরেকটা টানবো এখান থেকে, পুরোটা একটা করা যায়, পুরোটা এখান থেকে একটা এভাবে টানলাম, আরেকটা টানলাম এখান থেকে, তারপরে আমরা এখান থেকে এটা তারপর আরেকটা টানবো এখান থেকে, এটা মানে সব ওয়ালে ওয়ালে যাতে যায়, বন্ডিং যাতে পায়, টেনে নিলাম। হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই। আচ্ছা নাস্তানি করে বাইরে, আচ্ছা আমি তোমারও ক্লাসের সময় আচ্ছা দেখো, এটা করার পরে এখন এই যে বন্ডিংটা দেখো এখানে একটু হয়েছে না, কলম পুরো পায় না, ঠিক আছে না? আমি এখানে নেব, একটু শক্ত হয়ে যাবে। লাইনিংগুলো এরকম। হ্যাঁ এটা বিমের লাইন টানছি, এটা পরে আবার ঠিক করে নিব, ঠিক আছে? এটা টানলাম, এটা টানলাম, ওকে। চাইলে এখান দিয়ে আরেকটা বিম টানতে পারি, এখান থেকে তারপরে এখান থেকে একটা টানলাম। এগুলো তো সব কলাম থেকে কলামে যাইতেছে। কোনটা জানি, যেমন এটা কলম পাইছে, এবার এখান দিয়ে সাপোর্ট পাবে। 10 ইঞ্চি ওয়েল্টার 10 এন্টার 10 ইঞ্চি, 10 ইঞ্চি কি আমি বিমের ডেপটা নিয়ে নিলাম, 10 ইঞ্চি বিমটা কোন দিকে হবে এটা দেখালাম, এটা দেখালাম। আচ্ছা তুই এইটা কোন কলামে গেছিস? এই যে এখান থেকে এটা ডাইরেক্ট তারা দেখবে, সবাই দেখবে। এটা এখানে দিলাম, এটা দিলাম এখানে, সবগুলো বিম দেখছো রুমের মধ্যে টানছি, রুমের মাঝখানে টাঝখানে আসেনি না, সেগুলো সব ওয়ালের উপর দিয়ে গেছে। ওয়ালের উপর দিয়ে গেছে। এখন তাহলে আমি এটা কপি আর এটা কপি করে আইসোলেট করলাম, ঠিক আছে? আইসোলেট করে কপি করে তারপরে আবার আনআইসোলেট করে। এখন যদি আমার এখানে কার্নিশ থাকতো, বাইরে জায়গা থাকতো, ঠিক আছে? বাইরে দরজা যদি থাকতো তাহলে আমি ধরো আমার বাইরে যতটুকু থাকতো, এই যে আমি বিম টানার পরে বাইরে অংশটা এভাবে থেকে যেত, ঠিক আছে? যদি থাকতো, আর ওইখানে তো পুরোটা বক্স বাইরে যাওয়ার, বাইরে স্ল্যাব বাইরে নেই, আছে না, এটাতে স্ল্যাব বাইরে আছে আছে, এই যে দেখছো রামপুরের এটা, এটা তো সেম স্ল্যাব বাইরে, ঠিক আছে? আমরা যেটা করছি এটাতে স্ল্যাব বাইরে স্ল্যাব, এগুলো আবার কি করবে? বাইরে স্ল্যাব থাকলে ওই স্ল্যাব থাকবে, অসুবিধা নেই। বিমের এটা ওইভাবে হবে, কী হবে বিমের স্ট্রাকচার ওইভাবে হবে। তাহলে আমরা এখানে এইভাবে এগুলো কেটে দিলাম, ঠিক আছে?
বাইরের বিষয়টা মানে বুঝো না। হুম? বাইরে মানে থাকবে যেটা বুঝো না। ওই দিক দিয়ে কি বারান্দা হবে? বারিন্দা থাকতে পারে, কিছু থাকতে পারে। এখন তখন আমরা কি করবো? তখন আর এটাকে নিয়ে নিবো আর কি। ধরো কীভাবে নিবো এটা দেখাচ্ছি। এগুলো আমি ট্রিম করে দিলাম, ট্রিম করে এভাবে এক্সটেন্ড করে দিচ্ছি। এটা কাটি গেছে, এটাকে এক্সটেন্ড করে রাখি। দিলাম দিলাম এবার অনেক ক্ষেত্রে ওয়ালের উপরে থাকে না, ওয়াল থেকে হ্যাঁ থাকে। এইদিকে চলে যায়। কারণ তখন আমি যদি কোনো দিকে সাপোর্ট নেওয়ার উপায় না থাকে, তখন তখন দিতে হবে না। কি বলো? তখন দেওয়ার রাস্তা নাই, তখন কি করতে হবে? দিতে তো হবে, ঠিক আছে না? এই আমার রুম এটাতে ওয়াল থেকে এখন একটা বিষয় খেয়াল করো, এই বিমটা টানা এসে এই পাশে, এটা ওর কথা ওই পাশে না, এই যে ঠিক করে দাও। লক করে এটা সোজা এখানে আসে। এরকম করে আমার বিমগুলা টেনে দিলাম। কেমন? তুমি চাচ্ছ ধরো আমার প্ল্যানে যদি এরকম থাকতো, ধরো আমার প্ল্যানে ধরো এখান থেকে একটা বারিন্দা আছে, কেমন? যদি বারিন্দা এটা থাকতো, এটা বারিন্দা ধরো, তাহলে আমি এটা কপি করে বারিন্দার অংশটা এখানে দিয়ে দিতে হবে। এটা আমার বর্ধিত অংশ থাকতো, ঠিক আছে? মানে এখানেও স্ল্যাব আসতো। স্ল্যাব আসতো, বিম আসতো না। স্ল্যাব আকাশ আসলে স্ল্যাবের মধ্যে এবার স্ল্যাবের নাম দিতে পারো, যেরকম গ্রেড বিম 1 2 3 দিছ, এখানেও সেম জিবি এফবি দিতে হবে। ধরো এটা আর বি মানে রুট বিম, ঠিক আছে? বা ফ্লোর এফ বিমে দিতে পারো, ফ্লোর বিম দিতে পারো, বা রুট বিম দিতে পারো। রোপ বিম দিয়ে কি ফ্লোরলি মানে গ্রেড ফ্লোর গ্রেড বিম মান করতে হবে 1 1। আর আমি যদি এগুলোকে আর ফ্লোর বিম আর রুপ বিম তো সেম। সেম না, ওইখানে তুমি কলাম থেকে কলাম দেওয়ার একটা বিষয় আছে, ঠিক আছে? আর এইখানে তোমার হচ্ছে যে একটু চিন্তা করে দিতে হবে, এটা একটু এরপরে আমি দুই রকম বিম রাখলাম। আমি চাইলে এখানে চিন্তা করি করে প্রত্যেকটা বিম আলাদা রাখতে পারি। এটা 1 দিলে, এটা 2 দিলে, এটা 3 দিলে। এটা প্রত্যেকটা বিমে যখন আলাদা 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 ডিজাইন করবা, তখন ঠিক আছে। প্রত্যেকটা কারণ আলাদা করার সময় নেই, তাড়াতাড়ি করতে তো 1 2 দিয়ে শেষ করে এটা পুরো সহবাস করে দিলে, আরও 1 2 3 4ও হয়তো দিতে পারে। এটা আমি দিচ্ছি আর স্যারের চিন্তা করে সহজ হিসাব করে দিলাম। আচ্ছা ওই যে আমরা তো 3D ড্রয়িং এখানে কি পাই? স্যার করে স্যার মানে আমার বিম দেওয়া শেষ, কিন্তু আরেকটা কাজ বাকি আছে। এটা হচ্ছে ডাইমেনশনগুলো তোমাকে দেখাতে হবে। ডাইমেনশনে আছে কি কি? এখানে আছে, এখানে একটা কথা, এখান থেকে এটা কত, পুরো একটা টেস্ট করে
রুমের লাইন এগুলা এখানে দিবেন সেট করবেন। এখানে লিখবা জিবি আরবি একটা লেয়ার নেবে তাহলে তো হয়। ও আচ্ছা, লাইন এগুলা চিকন করে দিবেন। ও এটা আমি এখানে একটা দিচ্ছি ওইখানে যেটা আমার সাথে আবার এই যে কি জুবাইর কি ভাই হ্যালো অবশ্যই অবশ্যই আছি না আপনারা করেন আমি মিস্টার করছি তো ও আমি ক্লাস করতেছি তো ক্লাস করে দিচ্ছি দাঁড়ান শেষ করে আচ্ছা অফিসের দিকে যান আমি ডাকি দেবো হ্যাঁ okay, okay. তাহলে এখন প্রত্যেকটার মাপগুলো আবার তুমি এইভাবে ডাইমেনশন কন্টিনিউ করে আমার দেখা যায় বিম থেকে বিমের ডিস্টেন্স মাঝখান দিয়ে এটা কিসের ডিসটেন্স? এটা মানে এইগুলাই মাঝখানে হ্যাঁ রুমের মাঝখানে এগুলো। হ্যাঁ বিমের দূরত্ব বিম থেকে বিমের দূরত্ব নাহলে আবার এরা আবার কলামটা এরা চিন্তা করবো কতক্ষণ কত দূর ওইখান থেকে এটা কলাম থেকে ধরো কত ইঞ্চি গেছে এটা বুঝতেছি এগুলা মাপ যাতে ঠিক থাকে ভুল যাতে না করে প্রত্যেকটা রুমের দুই পাশে মাপ দেখা যাবে বিমের সাইজে দেখা যাবে আচ্ছা, ডাইমেনশন এটা মানে লাগাতার কেমনে নিছেন? আমি তো কন্টিনিউ ডাইমেনশন টুলবার থেকে কন্টিনিউ দিবা এই যে এখানে আসো ডাইমেনশন এই কন্টিনিউ দিচ্ছি না এসে দিয়েছি আবার এন্টার দিলাম আবার কন্টিনিউ করো আবার এন্টার আর লাইন কন্টিনিউ কেমনে করে? লাইন কন্টিনিউ মানে না, আগের ক্লাসে আমরা দেখাচ্ছি। আমি তো প্রতিবার ধরেন এল দিয়ে এন্টার দিতে হয়, তারপরে আবার বন্ধ করে আবার এল দিয়ে এন্টার দিতে হয়। না লাইন বলতে আবার সুইচ চালু করলে তো হয় এই যে ধরো আমি একটা লাইন টানলাম নাকি লাইন টানলাম লাইন টান দিয়ে কাটিয়ে দিলাম আবার স্কেল দিব না আবার ও আবার স্পেস, আমি তো প্রতিবার এল দিয়ে স্পেস দিই। এটা শুধু লাইনের ক্ষেত্রে সব কমান্ডের ক্ষেত্রে এইটা আমার তো এটা বলছিও আগে খেয়াল করো না কেউ খেয়াল করো না তাহলে আমার রুটিন যদি আঁকা শেষ হয় এইটা লাগবে তো রুবিমের নাম দিলাম রুবিমের ডিটেলস সব একদম